হ্যালো গাইস, আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। কোথায় যাচ্ছি তা বলার আগে দেখে নাও। ডালিয়া, বনসাই, নানা ধরনের ছোট ফুল, গ্যাদা, অর্কিড, অনেক ধরনের মিলি, সাদা গোলাপ, লাল গোলাপ, সাথে সূর্যমুখী। কি মনে হচ্ছে আমরা কোথায়? জানি, মনে হওয়াটাই স্বাভাবিক। তবে আরও জানতে হলে ব্লগের শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আর কোথাও না, আজকে চলে এসেছি ভদ্রেশ্বরের সম্প্রীতি মেলা। যেই মেলাটা অনুষ্ঠিত হয়েছে ভদ্রেশ্বরের সুভাষ ময়দানে, আর এই সম্পূর্ণ মেলাটা আয়োজন করেছে ভদ্রেশ্বর পৌরসভা। মেলাতে ঢোকার আগে এত সুন্দর সুন্দর খাবার থেকে কার না খেতে ইচ্ছা করে বলো, কিন্তু চলো আগে মেলাটা দেখে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। তো তোমরা যারা এই মেলায় আসতে চাও তারা ভদ্রেশ্বর স্টেশনে নেমে 10 টাকা বা 15 টাকা টোটোওয়ালাকে দিলেই টোটোওয়ালা নামিয়ে দেবে তোমাদেরকে ভদ্রেশ্বর সুভাষ ময়দানের এই সম্প্রীতি মেলার সামনে। তো এই হচ্ছে মেলার গেট। তো ঢোকা যাক মেলায়। তো মেলাতে ঢুকেই প্রথমে চলে যাই যেখানে অনুষ্ঠান হচ্ছিল। ওখানে যেতেই দেখি খুব সুন্দর একটা নৃত্য অনুষ্ঠান অলরেডি চলছে। কত সুন্দর ছোট ছোট বাচ্চারাও খুব সুন্দর নাচছিল। সব থেকে বড় কথা, যেটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এত ব্যস্ততার মাঝখানেও এত লোক তাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই টাইমটা বের করছে শুধুমাত্র এই সুন্দর অনুষ্ঠানটা দেখার জন্য। মেলা মানে কিন্তু শুধু মেলা নয়, মেলা মানে অনেক মানুষের মিলনস্থল। তো এটা দেখে খুব ভালো লাগলো। সাধারণ মানুষ হিসেবে আমি এটাই চাইবো এরা যেন প্রত্যেকবার এবারের মতো মেলা আয়োজন করতে পারে এবং এইভাবে বাঙালির পরম্পরাকে ধরে রাখতে পারে। তো এত অনুষ্ঠানের মাঝখানে চলো এবার যেটা আসল জিনিস, মানে আজকের সবথেকে স্পেশাল জিনিস, সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো কেমন লাগছে? কত বড় বড় ডালিয়া ফুল না? একই সাথে এত রং বেরঙের ডালিয়া ফুল একই জায়গায় দেখতে ভারী অদ্ভুত লাগে। কত রকমের বনসাই দেখো। এর মধ্যে বেশিরভাগেরই নাম আমি জানি না, মনে হয় বেশিরভাগ কেন কোনোটারই নাম আমি জানি না। তোমরা যারা জানো বা তোমরা যারা চেনো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমাদের সুবাদে জানা তো হয়ে যাবে। এই গাছটা একটা কমন গাছ, কিন্তু আমি এই গাছটার নামটা ঠিক জানি না, কিন্তু একই গাছে অনেক ধরনের ফুল। তো দেখে খুব ভালো লাগছে। তোমরা যারা এই গাছটার নাম জানো তারাও কিন্তু কমেন্ট সেকশনে প্লিজ জানিও। এই দেখো কত ধরনের ছোট বড় কত কালারের গাঁদা ফুল। তো এত ধরনের গাঁদা ফুল হয় আমার জানা ছিল না, বাট এর মধ্যে বেশিরভাগটা হয়তো জানা ছিল, কেননা ফুলের দোকানে দেখেছি ফুল কিনতে গিয়ে, কিন্তু অরিজিনাল গাছে ফুটে আছে এই প্রথমবার দেখছি। দেখো কত ধরনের অর্কিড। সত্যি কথা বলতে গাছগুলো দেখতে এত ভালো লাগছে, কিন্তু যারা গাছগুলো বানিয়েছে এই গাছগুলো এত সুন্দর দেখানোর পেছনে তাদের অনেক পরিশ্রম লুকিয়ে আছে। তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গাছ আমাদেরকে দেখতে দেওয়ার জন্য। তো খুব সুন্দর জিনিস, খুব সুন্দর লাগছে। নেক্সট দেখতে দেখতে চলে এলো গোলাপের জায়গা। তো গোলাপ গাছ তো খুব সুন্দর একটা গাছ। তো অনেক ধরনের গোলাপ গাছ এখানে ছিল, লাল, সাদা, ক্রিম কালার, আরও অনেক ধরনের ভ্যারাইটি। অনেকক্ষণ ধরে তোমাদেরকে ফুলের বাগান দেখিয়েছি। এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে সবজি আর ফলের বাগান। শীতকাল তো এমনি সবজি আর ফলের সিজন। তো অনেক ধরনের ছোট ছোট টবে বা ছোট ছোট জায়গার মধ্যে কি করে একটি গাছ বা দুটি গাছ দিয়ে অনেক ফল বা অনেক ধরনের সবজি চাষ করা যায়, সেটাই এই মেলাতেরা তুলে ধরার চেষ্টা করেছে। তো চলো দেখতে দেখতে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের ফল আর সবজির বাগান। তো এখানে অনেক ধরনের লেবু, যেমন বাতাবি লেবু, কমলা লেবু এবং পাতি লেবু এবং অনেক ধরনের লঙ্কা, সব কিছুই তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো। তো ভিডিওর শেষে আবারও বলে রাখি, আমাদের এই সুন্দর জিনিসটা দেখানোর জন্য অনেক শিল্পীর অনেক সময় এবং অনেক পরিশ্রম লুকিয়ে আছে। তো আমি চাই তারা তাদের পরিশ্রমের দাম নিশ্চয়ই পাক। তোমাদের যদি এরকম ধরনের গাছ লাগে তো তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই মেলার লোকেশান আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। তো আবার সামনের বছর সম্প্রীতি মেলায় দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এত ঘোরাঘুরি করে চা না খেলে হয় বন্ধু? তো আমরা ততক্ষণ চা খাই, তোমরা ততক্ষণ একটু সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।